রাধারানী লুক তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম কালকে। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার এই ছোট্ট কৃষ্ণ লুক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মেকআপ আর্টিস্ট মৌশিল, আবার একটু নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখতে থাকবে, আমার এই মিষ্টি ছোট্ট কৃষ্ণকে দেখে জানাবে যে তোমাদের আজকের কৃষ্ণ লুক কেমন লাগলো। আজকের এই কৃষ্ণ রূপে কিন্তু চয়ন আমার বদ্দির ছেলে, এবং যে পিছনে ক্যামেরা করছে সেটা হচ্ছে আমার দ্বিতীয় নম্বর দিদির ছেলে। তো দুই ছেলেকে নিয়েই আজকের আমার কার্যক্রম চলবে। দিদির ছেলে কিন্তু ভীষণ লাজুক, মানে লজ্জায় একদম মানে শেষ হয়ে যাচ্ছে। তো আমি যখন বললাম যে চল তোকে কৃষ্ণ সাজাবো, তখন আর না করতে পারলো না। হয়তো নিজেরও মনের মধ্যে একটা ছিল যে হ্যাঁ আমি সাজবো। প্রপোজালটা যখন দিয়েই ফেলেছি আর যখন আমাদের কৃষ্ণ রাজি হয়েছে, তখন আর ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। সেটাই সুযোগ ছিল। আমি অনেক দিন থেকেই মানে আশা যে সাজাবো, কিন্তু এই যে আমাদের ছেলে ভীষণই লাজুক, তো তার জন্য আর হয়ে ওঠেনি। তো ফাইনালি রাজি হলো, তো তারপরে শুরু করলাম। কোনোরকম কোনো আয়োজন ছাড়াই কিন্তু লুকটা ক্রিয়েট করা শুরু করে দিয়েছিলাম। কোনো রকম ড্রেস আপ বা কি পরাবো কি না পরাবো কোনো কিছুই ঠিক হয়ে ওঠেনি, বা আমি আগের থেকে ঠিক করে নিই যে এটা পরাবো সেটা পরাবো। যাই হোক, তো আগের দিন দীপান্বিতাদির সব ড্রেস জুয়েলারি আমার কাছে ছিলই, যেহেতু আগের দিন আমি রাধা লুক ক্রিয়েট করেছিলাম। তো সেখান থেকেই অনেক কিছু ছিলই, আর আমার কাছেও কিছু কিছু ছিল। তো আমি ভেবে রেখেছিলাম যদি করাই তো এগুলো দিয়েই ম্যানেজ করে আমি করে নিব। এই আমাদের কৃষ্ণ কিন্তু ভীষণই লাজুক, আমি আগেই বলেছিলাম। তো মাথার মধ্যে একটা টেনশন কাজ করছিল যে সাজানোর পরে হুট করে যদি বলে যে না মাসি আমি আর ছবি উঠবো না বা কিছু, তো একটা টেনশন কাজ করছিল। কিন্তু না, এবারে আমার ছেলে একদম চুপটি করে বসেছিল, একদম শান্ত হয়ে। তো তারপর মেকআপ কমপ্লিট হওয়ার পরেই শুরু করে দিয়েছিলাম গয়না পরানো। দেখো মাঝে মাঝে কিন্তু বিশাল হাসছিল এবং লজ্জাও পাচ্ছিল, মানে কিছু বলতে পারছিল না ঠিকঠাক করে। প্রত্যেকটা গয়না আগে পরিয়ে দেখছিলাম যে কোনটা মানায় এবং হেয়ারে কোনটা যাবে। তো তারপরে ভাবলাম যে না, আমার কাছে একটা হোয়াইট কালার ওড়না ছিল, সেটা দিয়ে আমি মানে যেটা পরায় পাগড়ির মতো ওইটা করে দিলাম। তারপর আর একটা ওড়না দিয়ে অন্য কালার দিলাম। ভাবছিলাম যে হয়তো ভালো লাগবে না, কিন্তু না, লাস্ট লুক যখন হয়ে উঠলো তখন কিন্তু ভীষণই ভালো লাগছিল। এবং আর একটা মালা দিয়ে ওটার উপরে আমি সেট করে দিয়েছিলাম সুন্দর করে সেফটি পিন দিয়ে দু সাইডে। সত্যি কথা বলতে কি, মনের মধ্যে যদি ভীষণভাবে ইচ্ছে থাকে যে এটা আমি করব, সেটা আগের থেকে না ভাবলেও কিন্তু হয়েই যায়। এবং অবশ্যই বলবো কৃষ্ণ তো স্বয়ং থাকতেই হবে। তো আমি জানি না কতটা কি করতে পেরেছি, কিন্তু ভীষণভাবে চেষ্টা করেছি যাতে কৃষ্ণ লুক একটু যেতে হয়, আমি চেষ্টা করেছি। এবং আমাদের ছেলে তো এমনিতেই ভীষণ ভীষণ মিষ্টি এবং ভীষণ সুন্দর। ভাবছিলাম যে ভিডিওটা একবার পোস্ট করব না, কিন্তু যেহেতু ভিডিও করা হয়েই গেছিলো আর একটা স্মৃতির পাতায় থেকেই যাবে যে না আমি দিদির ছেলেকে এভাবে একবার সাজিয়েছিলাম, বড় হয়ে হয়তো আর সাজবে না এভাবে বা ভীষণভাবে লজ্জা পাবে, এখনই যে হিসেবে লজ্জা পায়। তো স্মৃতির পাতায় রেখে দিলাম, যখন বড় হবে দেখবে যে মাসি আমাকে এই লুকটা ক্রিয়েট করে দিচ্ছিল, আমায় এমন দেখতে লাগছিল। তো তার জন্যই ভিডিওটা কিন্তু করা এবং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। তো অল ওভার লুক আমাদের কৃষ্ণ রেডি, একদম সিম্পল করেছি, জুঁই ফুলের মালা ছিল সেটা দিয়ে ম্যানেজমেন্ট করেছি। তোমাদের কেমন লাগলো আমাদের এই মিষ্টি কৃষ্ণকে অবশ্যই কিন্তু জানাবে। এই যে আমাদের কৃষ্ণের এত সুন্দর তোমরা হাসি দেখতে পাচ্ছ, তার পিছনে কিন্তু একজনের হাত মানে ভীষণভাবে ছিল, সেটা হচ্ছে আমার মেজদির ছেলে। ভীষণভাবে চেষ্টা করছিল যে দাদাকে হাসাতেই হবে এবং ছবি ভিডিও ভালো আনতেই হবে। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম। অল ওভার লুক দেখে জানাও যে আজকের এই মিষ্টি কৃষ্ণকে তোমাদের কেমন লাগছে। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো লুক নিয়ে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো সবাই একবার বলো রাধে রাধে।